ছাত্র দলের একজন ক্যান্ডিডেট, তিনি বলছেন যে তাদের প্যানেলের চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন তাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। এরপরে আমরা আজকে প্রকাশিত পত্রপত্রিকাগুলোতে দেখলাম যে ছাত্র দলের প্যানেল এখনো চূড়ান্ত হয় নাই। তার থেকে এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ছাত্র দলের প্যানেল চূড়ান্ত হয় নাই। এই কারণে আসলে আজকে মনোনয়ন সাবমিট করার শেষ ডেট। তাদের যেহেতু সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি পুরো সিদ্ধান্ত দেন নাই, এ কারণেই একদিন বাড়ানো হয়েছে। এটাই তো আপনারা বুঝতেছেন, আমিও তাই বুঝতে, আপনারা কি বুঝতেছেন সেটা আমি জানি না। এখন আমাদের আসলে প্রশ্ন হচ্ছে যে ছাত্র দলের যে ক্যান্ডিডেটদের ডাকসু নির্বাচনের প্যানেলের সিদ্ধান্ত ওনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান নেন, ওনারা যদি ডাকসুতে বিজয়ী হন, ডাকসুতে বিজয়ী হওয়ার পরে ডাকসুর যে কার্যক্রম বা বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত কি ওনারা স্বাধীনভাবে নিতে পারবেন, না ওনাদের সিদ্ধান্ত জনাব তারেক রহমান নেবেন? আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় এই যে একদিন সময় বৃদ্ধি করেছে, এক্ষেত্রে এই নির্দিষ্ট দলের কারণে, তাদের চাওয়ার কারণে আসলে বৃদ্ধি করা হয়েছে। দেখেন, বঙ্গমাতা হলে যে ঘটনার অভিযোগ, আমরা পাল্টাপাল্টি অভিযোগ দেখেছি। গতকালকে ছাত্র দল তাদের জায়গা থেকে অভিযোগ করেছেন, আবার আমরা দেখেছি যে গণতান্ত্রিক ছাত্র সংসদ ওনারাও সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এখন আমরা এই বিষয়টা সম্পর্কে সুনির্দিষ্টভাবে আসলে কিছু বুঝতে পারতেছি না। তবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে এই বিশ্ববিদ্যালয়ে ঠিক এই মুহূর্তে প্রত্যেকটি সংগঠন এবং প্রত্যেকটি শিক্ষার্থী, এখন যদি আমরা তাদেরকে ভোটার হিসেবে বলি, প্রত্যেকটি ভোটার ক্যান্ডিডেট তাদের অভিযোগকে থাকলে সেই অভিযোগগুলো আমলে নিয়ে ওনারা সেটাকে সুরাহা করবেন। ওনাদের এখানে চুপ করে বসে থাকা বা অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনারা দেখেছেন যে সাবেক ছাত্রলীগের একজন নেতা উনি ফর্ম তুলেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করতে এসেছি যে 2019 সালে ডাকসু থাকাকালীন অবস্থায় SM হলে আমরা একটি প্রতিবাদ করতে গিয়েছিলাম। ফরিদ নামে একজন শিক্ষার্থীকে আগের দিন রাতে মেরে তাকে রক্তাক্ত করা হয়েছিল। সেই সময়ে ডাকসুর তৎকালীন VP নুরুল হক নূর সহ সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন সহ আমরা অনেকে গিয়েছিলাম। সেখানে অবরুদ্ধ করে আমাদের উপরে হামলা করা হয় এবং সেখানে মবের ভিতরে তৎকালীন ডাকসু VP নুরুল হক নূরকে মাথায় ঘুষানো হয়, পিঠে লাথি মারা হয়, পেটে ঘুষানো হয়। আক্তার হোসেনকেও একইভাবে সেখানে আক্রমণ করা হয় এবং আমাদের একজন নারী বোন ছিলেন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেনজির, তার পেটে লাথি মারা হয়। এই ধরনের ঘটনার অবতারণা সেদিন সেখানে ঘটানো হয় এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম, আমরা কিন্তু সাক্ষী। তা আমরা সেটির বিচারের জন্য 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলাম। আজকে 2025 সাল, আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই অভিযোগের কোনো বিচার করে নাই। এই প্রশাসনকে আমরা অবগত করতে এসেছি যে এত বছর হয়ে যাওয়ার পরেও সেই বিচার কোথায়। তা আমরা সেটা প্রত্যাশা রাখি যে একটা স্বচ্ছ নিরপেক্ষ একটা নির্বাচন এবং সুন্দর একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নির্বাচন হবে। সেক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় বিশ্ববিদ্যালয় কার প্রতি পক্ষপাতিত্ব করা অথবা বিশ্ববিদ্যালয় কাউকে এই ধরনের ফৌজদারি অপরাধ থাকা সত্ত্বেও তার বিচার না করে তাকে আসলে নির্বাচনের সুযোগ দেওয়া, এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের করবে না, সেটা আমরা